হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আর তোমরা এতক্ষণে বুঝেই গেছো আজ তোমাদের কি রেসিপি আমি দেখাতে চলেছি। আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে মোচা, আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এই মোচাটাকে ভালো করে কুটে বেছে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে একটা প্রেশার বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ ও হলুদ। মোচার সাথে রান্না করব বলে আগে থেকে ডুমো ডুমো করে আলু আমি কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম প্রেশারের মধ্যে। আর এদিকে মোচাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। এবার মোচাটাকে ভালো করে জল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। আর এদিকে দেখো জলটা ফুটে গিয়েছে। এই জলের মধ্যে আমি যে মোচাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো দেখো একে একে আমি মোচাগুলো এখানে অ্যাড করে দিলাম। বেশিক্ষণ নয়, প্রেসারে 2টো সিটি মারলেই মোচাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হওয়ার পর আমি একটা পাত্রে এখানে ঢেলে নিয়েছি। দেখো গরম গরম মোচা সিদ্ধ করার পর কেমন দেখতে হয়ে গিয়েছে। তো এটা আমি সাইডে রেখে চলো রান্না শুরু করি। নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি, তার মধ্যে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে একে একে আমি সিদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলো আমি ভেজে নেবো। আর দেখো আলু ভাজা আমাদের হয়ে গিয়েছে। আলু ভাজাগুলো তুলে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পর তুলে নিলাম একটা পাত্রে। তারপরে আমরা মেন রান্না এখানে শুরু করব। আলু চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, ওটা সাইডে রেখে সেই একই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। সেগুলো একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এখানে আমি একে একে মশলাগুলো অ্যাড করতে থাকবো। প্রথমে এখানে অ্যাড করে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। তারপরে একে একে বাকি মশলাগুলো অ্যাড করব। আর তোমরা কীভাবে বাড়িতে মোচা রান্না করো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। পেঁয়াজ কুচি ও টমেটো কুচিটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এখানে আমি কষিয়ে নেব। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু চেষ্টা করবে যে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। তারপরে এখানে একে একে অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অ্যাড করার পরে মশলাটাকে আরও কিছুক্ষণ আমি এখানে কষিয়ে নেব। তারপরে এখানে অ্যাড করলাম লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, হ্যাঁ যদি তোমাদের এখানে মনে হয় যে একটু জল দেওয়ার প্রয়োজন আছে, তোমরা অল্প সামান্য জল দিয়েও মশলাটাকে কষিয়ে নিতে পারো। আমার একটু জলের প্রয়োজন হয়েছিল, তো আমি একদম অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপরে এখানে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা মোচাটা। সিদ্ধ করে রাখা মোচাটা দেওয়ার পরে কিছুক্ষণ আমরা ভালোভাবে রান্না করে নেব মোচাটা। হ্যাঁ, যখন তোমরা এই মোচাটা কষাবে তখন কিন্তু একটু জল এখানে ইউজ করবে না, কারণ আগে আমরা জল এখানে ইউজ করে ফেলেছি। তো দেখো আমাদের মোচাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপরে এখানে অ্যাড করলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ ও আলুগুলো। চিংড়ি মাছ ও আলুগুলোকে দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমরা এখানে রান্নাটা করে নেব। আর দেখো যখন মশলাটা কষাবে বা মোচাটা কষাবে, দেখো কত সুন্দর একটা স্মেল আসছে। সেটা আমি বুঝতে পারছি, হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসছে। মশলাটা অলমোস্ট কষানো আমাদের কমপ্লিট হয়ে এসেছে। জল দেওয়ার আগে এখানে আমি কিছুটা অ্যাড করলাম চিনি। চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এখানে আমি জলটা ব্যবহার করব। মোচাটাকে আমরা ভালোভাবে এখানে রান্না করে নিয়েছি। আর একদম অল্প পরিমাণে একটু জল আমরা অ্যাড করব, কারণ আলু আগে থেকে সিদ্ধ করা আছে, মোচাও আগে থেকে সিদ্ধ করা আছে, সেই জন্য বেশি জল অ্যাড করার কোনো দরকার নেই। তো চিংড়ি মাছ দিয়ে মোচা তরকারি আমাদের পুরোপুরি রেডি। তোমাদের এই মোচার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এই রেসিপিটা দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট দিও। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের পাশে থেকে তোমাদেরকে সাপোর্ট করার। তোমরা সবাই ভালো থেকো, টাটা।